হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মাহি টেন চ্যানেল এবং আজকে আমরা আলোচনা করব কম্পিউটার কিবোর্ডের যে F1 থেকে F12 পর্যন্ত যে 12টি বোতাম থাকে এগুলির কাজ কী এবং এগুলি যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি ডেস্কটপ ছাড়া ল্যাপটপে কাজ করেন তাহলে এখানে ফাংশন বোতামের সাথে অন্য বোতামগুলিকে দাবাতে লাগবে। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে F1। এটির কাজ সাধারণত ডাইরেক্ট একেবারে হেল্প সেন্টারে যাওয়া। মনে করো আপনি কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ্লিকেশনের হেল্প সেন্টারে যাবেন, সেটাতে F1 প্রেস করে আপনি ডাইরেক্টলি একেবারে হেল্প সেন্টারে যেটা আসে সেটা হচ্ছে F2। F2 হচ্ছে সাধারণত রিনেম করার জন্য। আমরা সাধারণভাবে রিনেম করি, প্রথমে মাউসে রাইট ক্লিক করি এবং রিনেমে গিয়ে রিনেম করি। তো এটা না করে আমরা একেবারে যে ফাইলটি রিনেম করব সেটির উপরে ক্লিক করব এবং এই F2 বোতামটি প্রেস করে একেবারে রিনেমে অপশনে পরে যেটা আসে সেটা হচ্ছে F3। যখন কম্পিউটার আমরা কোনো ফাইল বা সফটওয়্যারে খুঁজি তখন এই F3কে প্রেস করে আমরা সরাসরি খুঁজে নিতে পারি এবং কোনো ওয়েব ব্রাউজারে যখন আমরা কোনো ওয়ার্ড বা টেক্সটকে খুঁজি তখন F3 প্রেস করে আমরা সেই লেখাটি বা টেক্সটটি অনায়াসেই পেয়ে যাই। সেটা হচ্ছে F4। আসলে এই বোতামটি একা কোনো কাজ করে না। আমরা সাধারণত যখন কোনো ফাইল ওপেন করে রাখি বা কোনো সফটওয়্যার ওপেন করে রাখি সেটাকে একবারে বন্ধ করার জন্য অল্টের সাথে F4 প্রেস করলে একবারে বন্ধ হয়ে যাবে এবং ডাইরেক্ট রিসেট এবং শাটডাউন মোডে যদি যেতে চাই তাহলে অল্ট এবং F4 প্রেস করে আমরা ডাইরেক্টলি সেই জায়গায় যেতে পারি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে F5। এটা সাধারণত কম্পিউটার রিফ্রেশ করার জন্যই কাজে লাগে। আমরা সাধারণভাবে যে রিফ্রেশ করি সেটা হচ্ছে মাউসে রাইট ক্লিক করে রিফ্রেশে গিয়ে ক্লিক করি এবং সেখানে কিছু টাইম লাগে এবং সেটি না করে আমরা F5 প্রেস করে অটোমেটিক রিফ্রেশ করি। এরপরে যে বাটনটি আসে সেটা হচ্ছে F6। এই বাটনটি কাজ করে আসলে যখন কোনো ব্রাউজার আমরা ইউজ করি তখন সোজা একেবারে ইউআরএলে যেতে আমাদের এটি সাহায্য করে এবং এক ক্লিকে সেখানে যেতে পারি এবং ল্যাপটপে যখন আমরা দেখি সেখানে ভলিউম কমাতে এটি সাহায্য করে। এরপরে যেটি আসে সেটি হচ্ছে F7। এটি সাধারণত ডেস্কটপে কোনো কাজ নেই, তবে পাওয়ার পয়েন্ট হোক MS ওয়ার্ড হোক এগুলির মধ্যে স্পেলিং চেক করতে এবং গ্রামার চেক করতে এটি আমরা ইউজ করে। যেটি আসে সেটি হচ্ছে F8। এটি সাধারণত সেভ মোডের জন্য ব্যবহৃত হয়। আমরা যখন কম্পিউটার অন করি তখন একেবারে সেভ মোডে যাওয়ার জন্য F8কে প্রেস করে একেবারে সেভ মোডে যেতে পারি এবং MS ওয়ার্ডে সব ফাইলকে একসাথে বা সব টেক্সটকে একসাথে সিলেক্ট করার জন্য আমরা এই টেক্সট প্রেস করে সবটাকে একবারে সিলেক্ট করতে। এরপরে যেটি আসে সেটি হচ্ছে F9। এটি সাধারণত ডেস্কটপে কোনো কাজ করে থাকে না, এটি MS ওয়ার্ডে অল্ট এবং শিফটের সাথে কাজ করে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে F10। এটিরও কাজ সাধারণত ডেস্কটপে হয়ে থাকে না এবং MS ওয়ার্ডেই হয়ে থাকে এবং MS ওয়ার্ডে কাজ করার সময় আমরা যখন শর্টকাট মেনুতে যেতে চাই তখন শিফটের সাথে F10 প্রেস করে আমরা শর্টকাট মেনুতে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে F11। আমরা যখন কোনো ফাইলকে ফুল স্ক্রিন বা হাফ স্ক্রিন করতে চাই সাধারণত এটিকে একবার প্রেস করে আমরা ফুল স্ক্রিন বা হাফ স্ক্রিন করে নিতে পারি যে কোনো ব্রাউজার। বাটনটি আসে সেটি হচ্ছে F12। এই বাটনটির কাজ হলো ল্যাপটপে শুধুমাত্র এটি কাজ হয়ে থাকে যখন ফ্লাইট মোডে আমরা যেতে চাই। ডাইরেক্টলি ফ্লাইট মোডে যাওয়ার জন্য আমরা এটি প্রেস করি এবং MS ওয়ার্ডে কোনো ফাইলকে সেভ করার জন্য একেবারে সেভ অপশনে যাওয়ার জন্য আমরা F12কে প্রেস করে সেভ অপশনে যেতে।